পাকিস্তানের এমন সহজ ম্যাচ পরাজয়ের কারণে দর্শকরা যেমন হতাশ, তেমনি হতাশ প্লেয়ার থেকে শুরু করে সাবেকরাও। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এক ভিডিও পোস্ট করেন পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার। ক্যাপশনে লিখেন, পাকিস্তানের খেলা দেখার পর মাথায় শুধু হতাশা এবং ব্যথা, এই দুটো কথাই ঘুরতে থাকে। দর্শকদের উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দেন এই সাবেক বিশ্বসেরা বোলার। জিজ্ঞেস করেন পাকিস্তান পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা। ভিডিওতে দেখা যায় ভারতের বিপক্ষে ম্যাচ হেরে বিমর্ষ হয়ে আছেন এক সময়ে ব্যাটারদের মনে কাঁপন ধরানো এই বোলার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্লেয়ারদের নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। তিনি বলেন, পাকিস্তানি খেলোয়াড়রা মনে করে তারা ভালো না করলে কোচ বরখাস্ত হবে, তবে সময় এসেছে এবার কোচকে রেখে পুরো দলকেই সরিয়ে দেয়ার। এক সময়ে ম্যাচ ছিল পুরোপুরি পাকিস্তানের পক্ষে। বাবর রিজওয়ানদের ম্যাচ জেতার সম্ভাবনা ছিল 92%, যেখানে ভারতের পক্ষে ছিল মাত্র 8%। সে জায়গা থেকে ম্যাচ হারা মানতেই পারছে না পাকিস্তানি ভক্তরা। তবে পাকিস্তানের হারার কারণ হিসেবে তাদের উপরেই দোষ দিচ্ছেন ভারতীয় কমেন্ট্রেটর এবং ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নিজেদের উপর বিশ্বাস না থাকার কারণেই এমন পারফরম্যান্স দেখা গেছে পাকিস্তানের। তারা নিজেদের কাছেই নিজেরা হেরে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের খেলা নিয়ে মন্তব্য করেছেন আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। লিখেন, পাকিস্তান অনেক দিক থেকেই অনেক ভালো খেলেছে ভারতের থেকে, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ ছিল সরু। এমন সরু ব্যাটিং লাইন আপ নিলে বিপদে পড়তে হয় বলে মনে করেন তিনি। পাশাপাশি জানান, পাকিস্তানের ফিল্ডিংয়েও ছিল ব্যর্থতা। 2022 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বেও পাকিস্তান হেরেছিল জিম্বাবুয়ে এবং ভারতের কাছে। সেই টুর্নামেন্টে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে ইংল্যান্ডের বিপক্ষে খেলে ফাইনাল ম্যাচও। তবে এবারের গ্রুপ পর্বের হিসেবটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তবুও কোয়ালিফাইয়ের আশা দেখছেন পাকিস্তানিরা। আশ্চর্যজনক কিছু না হলে পাকিস্তানের সম্ভাবনা নেই পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে পাকিস্তান পরবর্তী 2 ম্যাচে আয়ারল্যান্ড এবং কানাডাকে হারাতে পারলে, ভারত আমেরিকাকে হারাতে পারলে এবং আয়ারল্যান্ড আমেরিকাকে হারাতে পারলে তৈরি হবে সুপার 8-এ যাওয়ার রাস্তা। কিন্তু তখন পার্থক্য গড়ে দিবে নেট রান রেট। নজর রাখতে হবে সেটির দিকে। মোটা দাগে বিশ্বকাপ থেকে পাকিস্তান প্রায় বাদই বলা যায়। তবুও ভক্তরা অপেক্ষায় আছেন কোনো মিরাকেলের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।